ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও, সবাই একটু দেখুন। কিছু বলবেন? আর বললা কিছু বলবেন দাদা? দাদা কিছু বলবেন দাদা? দাদা এই তো, এই যে ওই মুখী যাই, ওই মুখী যাই ওখানে। শুধু দর্শকবৃন্দ, আপনারা দেখছেন একে নিউজ বাংলা, আর আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি বারুইপুর কোর্টে। ভাঙড়ে পঞ্চায়েত ভোটে ব্যাপক গন্ডগোল উত্তেজনার পরে ভাঙড়ে কলকাতা পুলিশের আওতায় আসার পরে ভাঙড়ের তাজা নেতা এবং দুর্দান্ত প্রতাপ নেতা আরবুল ইসলামকে গ্রেপ্তার করে আজকে 21শে ফেব্রুয়ারি কোর্টে তোলা হয়েছিল। পুলিশ তাকে হেফাজতে নিতে চাইলেও বারুইপুর কোর্টের বিচারপতি তাকে 2 দিনের জন্য জেল হেফাজতে দিয়েছে। কথা বলবো আরবুল ইসলামের আইনজীবী, ঠিক আজকে কি ঘটেছিল তার সঙ্গে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব। আজকে আবার ফার্দার পিসি চেয়েছিল, পুলিশ কাস্টডি আবার চেয়েছিল। টোটাল সওয়াল জবাব পরে এই মামলার সবকিছু জজ সাহেবকে বলার পরে সওয়াল জবাব শেষে প্রসিকিউশনের কথা শোনার পরে ম্যাজিস্ট্রেট সাহেব এই পিসি রিজেক্ট করে ওনাকে জেসি দিয়েছেন 2 দিনে। উনি 23 তারিখে আবার প্রোডাকশন হবেন, 23 তারিখে প্রোডাকশন হবে জেসি থেকে। পুলিশ কাস্টডি রিজেক্ট হয়েছে। ফার্দার ইনভেস্টিগেশনের জন্য ওনার আবার চেয়েছিল, পুলিশ কাস্টডি চেয়েছিল। আপনারা কোন দিন শপথ নিলেন? হ্যাঁ, অ্যাকচুয়াল গ্রাউন্ডে পিসি চেয়েছিল। যে গ্রাউন্ডগুলো চেয়েছিল হচ্ছে রিকভারি অফ ওয়েপন্স এবং হচ্ছে যারা এই আরও কয়েকজনকে ধরার জন্য পিসি চেয়েছিল। যে এর আগের জন্যই একই প্লেয়ার ছিল, আজকেও সেম প্লেয়ার ছিল। সেক্ষেত্রে বললাম যে এই মামলায় 12 দিনে এই মামলায় কোনো ইনভেস্টিগেশনে প্রোগ্রেস হয়নি, যেহেতু উনি এই মামলার সঙ্গে কোনোরকমভাবে জড়িত নন, সেই জন্য কোনো ডেভেলপমেন্ট হয়নি এবং টোটাল সওয়াল জবাব শেষে ওই জন্য পিসি রিজেক্ট হয়েছে। পিসি রিজেক্ট হয়ে সিম্পল জেসি হয়েছে।